warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। একজন ভালো শিক্ষক মোমবাতির মতো, যিনি নিজে পড়ে অন্যের পথ আলোকিত করেন। Myself Shuhada Begum, student of Hadabari Jamia Siddiqa, class 10. I would like to deliver a short speech on the story of Dr. Sarvepalli Radhakrishnan. आज 5 সেপ্টেম্বর 2024 ইংরেজি। ভারতে প্রতি বছর 5 সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। শিক্ষকদের প্রতি সম্মান জানিয়ে এই দিনটি পালন করা হয়, কারণ আমাদের জীবনে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। আপনারা নিশ্চয়ই জানেন যে 1888 সালে 5 সেপ্টেম্বর ভারতের প্রথম উপরাষ্ট্রপতি তথা দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মদিন উপলক্ষে 5 সেপ্টেম্বর দিনটি শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। কিন্তু কেন রাধাকৃষ্ণনের জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়, সেটা কি আপনারা জানেন? জানেন কি এর পিছনের ইতিহাস? আজকে আমি এই প্রশ্নগুলির উত্তর বলব, তাই আপনারা ধৈর্য সহকারে শুনবেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন শিক্ষক, মহান দার্শনিক এবং লেখক। রাজনীতিতে যুক্ত হওয়ার পূর্বে 40 বছর পর্যন্ত শিক্ষকতা করেছিলেন। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অধ্যাপনা করেছিলেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতবর্ষকে শিক্ষার দিক থেকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ছোট থেকে তিনি বই পড়তে ভালোবাসেন। তামিলনাড়ুর তিরুতানি গ্রামে 1888 সালে 5 সেপ্টেম্বর তিনি জন্মগ্রহণ করেন। ডক্টর রাধাকৃষ্ণন সর্বপল্লী নামটা তার পূর্বস্থ থেকে পেয়েছে, কারণ তার পূর্বস্থরা সর্বপল্লী গ্রামে থাকতেন। এই জন্য তারা চাইতেন যে তাদের নামের সাথে সর্বপল্লী নামটা জুড়ে থাকুক। সাধারণত পরিবারে জন্মগ্রহণ করা রাধাকৃষ্ণন তার ছোটবেলা অতিবাহিত করেছিলেন তিরুতানি ও তিরুপতির মতো ধার্মিক স্থানে। ছোটবেলা থেকে পড়ার প্রতি তার প্রবল আগ্রহ ছিল। তার শিক্ষা জীবন শুরু হয়েছিল লাতুরার মিশনীয় স্কুলে। পরবর্তী ধাপে পড়াশোনা করে মাদ্রাজ খ্রিস্টান কলেজে। একাডেমিক ক্ষেত্রে তিনি অনেক স্কলারশিপ পান, আর সেগুলো ব্যবহার করে 1950 সালে মাদ্রাজ খ্রিস্টান কলেজে এমএ পাস করেন। রাধাকৃষ্ণন দর্শন বিষয়টা তার নিজের ইচ্ছাতে নেননি। তার এই বিষয়ে তেমন আগ্রহ ছিল না। আসলে তিনি কলেজে ভর্তি হওয়ার আগে তারই এক দাদা একই কলেজে গ্র্যাজুয়েশন করেন, আর কোর্স সম্পূর্ণ হওয়ার পর তাই বইগুলি রাধাকৃষ্ণনকে দিয়ে দেন। আর সেই বইগুলি পাওয়ার পর তিনি ঠিক করলেন তিনি দর্শন নিয়ে পড়াশোনা করবেন। সেই সময় মিশনারি ইনস্টিটিউশনে বেশিরভাগই খ্রিস্টান অধ্যাপনা করতেন, আর তারা সবসময় হিন্দুদের সমালোচনা করতেন। রাধাকৃষ্ণনের এই বিষয়টা একদম পছন্দ ছিল না। তিনি সবসময় ভারতীয় দর্শন এবং হিন্দুবাদকে সমর্থন করতেন, তবে কিন্তু কখনো তিনি অন্য ধর্মকে ছোট করতে দেখেননি। মাত্র 16 বছর বয়সে তিনি শিবা কামুর সাথে বিবাহ বন্ধন হন। তারপর তিনি মাদ্রাজ প্রেসিডেন্সি স্কুলে দর্শন পড়ানো শুরু করেন, আর এখানকার থেকে শুরু হয় তার শিক্ষকতার জীবন। এরপর তিনি ইউনিভার্সিটি অফ মাইক্রোসফটে দর্শন পড়ানো শুরু করেন। পাশাপাশি সেই সময় থেকে তিনি কিছু আন্তরিক স্তরে আর্টিকেল লেখালেখি করতে শুরু করেন, আর দর্শন নিয়ে চিন্তা চেতনা চারদিকে পড়তে থাকেন। এরপর তিনি দুটি বই থেকে, যার মধ্যে একটা বইয়ের নাম হলো দ্য টেলস অফ রবীন্দ্রনাথ ঠাকুর, হার্ভার্ড ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে তিনি অধ্যাপনা অতিথি হিসাবে তাকে ইনভাইট করা হয়। তিনি ছিলেন প্রথম ভারতীয় যিনি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে অধ্যাপনা করেছিলেন। 1962 সালে যখন ভারতীয় প্রেসিডেন্ট ছিলেন, তখন একবার তার মূলমুগ্ধ বন্ধুরা এবং ছাত্ররা তার কাছে আসে জন্মদিন পালন করার অনুমতি চাইতে। তখন তিনি বললেন, এতে খুব গর্বের এবং সম্মানের ভাবে যদি তার জন্মদিনটা সমস্ত শিক্ষকদেরকে সম্মান জানানোর লক্ষ্যে পালন করা হয়। 1962 সালে 5 সেপ্টেম্বর প্রথমবার শিক্ষকতা দিবস পালন করা হয়। শিক্ষক দিবস একজন শিক্ষার্থী এবং শিক্ষকের কাছে খুবই গুরুত্বপূর্ণ দিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।